নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। ভাগ্যজগৎ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, দীর্ঘ সময় পর আজকে আমি আবার এই অনুষ্ঠানটি শুরু করছি। নানা রকম সমস্যার কারণে এই অনুষ্ঠানগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারিনি, তবে তার জন্য আমি দুঃখিত। আপনারা অনেকেই এই বিষয়ে আমাকে কমেন্টস করেছেন, সেই সমস্ত ভাই বোনদের কাছে আমি দুঃখিত। এবং অনেক নতুন নতুন দর্শকেরাও যুক্ত হয়েছেন, যারা আমাকে এই বিষয়ে আরও অনুপ্রাণিত করেছেন। আপনাদের সকলের এই ভালোবাসা আমাকে আরও মোটিভেট করে তোলে। আপনারা এইভাবেই আমাকে মোটিভেট রাখুন, যাতে আমি আরও এইরকম অ্যাস্ট্রোলজিমূলক প্রোগ্রাম আপনাদের দিতে পারি। তো চলুন বন্ধুরা, এবার মূল বিষয় শুরু করা যাক। তবে তার আগে ভাগ্যজগৎ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আপনাদের ফোনের নোটিফিকেশনে দেখা যায়। চলে আসি মূল পর্বে। কালপুরুষ বা রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি। দ্বৈত প্রকৃতির এবং জলতত্ত্বের রাশি হলো এই মীন রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন গুরু বৃহস্পতি। মীন রাশির প্রতীক চিহ্নটিকে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, তবে দেখবেন দুটো মাছ একসাথে খেলা করছে। মীন রাশির ব্যক্তিত্ব বেশ আকর্ষণীয়, কারণ এই রাশির জাতক জাতিকারা বেশ আকর্ষক এবং বুদ্ধিমান হয়। কারোর দুঃখ কষ্টে এই মীন রাশির মানুষগুলো সকলের পাশে এসে দাঁড়ায় এবং তাদের সাহায্য করে, কারণ এরা স্বভাবতই হেল্পফুল মানুষ। কিন্তু এরা যদি কারো দ্বারা কোনো আঘাত পায়, তবে এরা খুবই উদাস হয়ে পড়ে, কারণ এই মীন রাশির মানুষগুলো খুবই সহজ সরল একটি মানুষ। এদের মনের মধ্যে কোনো রকমের জটিলতা কুটিলতা থাকে না, এবং এই মানুষগুলি এতটাই সহজ সরল হয়, যদি এদেরকে কেউ ক্ষতিও করে এবং পরে এদের কাছে ক্ষমা চায়, এরা তাদেরকে খুব সহজেই ক্ষমা করে দিতে পারে। এবং এই কারণের জন্যই এরা অনেক সময় অন্যের দ্বারা প্রতারিত হতে পারে। এই মীন রাশির মানুষগুলি নম্র, ভদ্র এবং অনেক জ্ঞানী মানুষ হয়ে থাকেন সমাজে। এই মীন রাশির জাতক জাতিকারা আবার অনেকটা আধ্যাত্মিক ধরনেরও মানুষ হয়ে থাকেন। এদের দেবদ্বিজে ভক্তি থাকে এবং গুরুজনদের এই মীন রাশির মানুষগুলি যথেষ্ট সম্মান দিয়ে থাকেন, এবং এই রাশির মানুষেরা নিজের কাজ এবং কর্তব্য পরিশ্রমের সাথে করেন। এই মীন রাশি জলতত্ত্বের রাশি হওয়ার কারণে জল যেমন মাটিতে ফেলে দিলে গড়িয়ে যায়, ঠিক তেমনই এই মীন রাশির মানুষগুলো এক জায়গায় স্থির থাকতে পারে না। স্বভাবতই এরা বেশ চঞ্চল প্রকৃতির মানুষ। এরা বেশ কল্পনাপ্রবণ হয়, ফলে অনেক সময় এরা বাস্তব জগৎ থেকে তাদের নিজস্ব কল্পনার জগতে চলে যায়। তাই এদের বিচার বিবেচনাগুলি অনেক সময় বাস্তবিকতা হারিয়ে ফেলে। এক কথায় এরা বাস্তবিকতা থেকে কল্পনার জগতে বেশি ডুবে থাকতে পছন্দ করেন। মীন রাশির জাতক বা জাতিকারা প্রেমের ব্যাপারে বেশিরভাগ সময় ব্যর্থ হয়। প্রেমের আবির্ভাব ঘটলেও এরা প্রেমে অসফল হয় বারবার। প্রেমের পাশাপাশি এদের বন্ধুভাগ্য খুব একটা সুখকর হয় না, তবে এরা নিজের বন্ধুদের জন্য উজাড় করে সবকিছু করতে পারে। মীন রাশির জাতক কিংবা জাতিকারা জীবনে চাকরি করুক কিংবা ব্যবসা করুক, এরা যে কোনো ক্ষেত্রেই সাফল্য পাবে, কারণ এরা সবকিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে পারে। প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করাই এই রাশির জাতক জাতিকাদের উদার লক্ষ্য, আর সেই কারণেই এরা সুবিধা মাফিক কাজ বেছে নিতে পারে এবং এরা জীবনে উন্নতি করে। মীন রাশির ব্যক্তিরা যদি প্রতি বৃহস্পতিবার বিষ্ণুদেব অথবা মা তারার পুজো করেন, তবে এনারা জীবনে অনেক সুফল পাবেন। এছাড়াও বৃহস্পতির মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ, ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রটি জপ করতে পারলেও উপকার পাবেন মীন রাশির ব্যক্তিরা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লাগে, লাইক দিতে ভুলবেন না ভিডিওটিকে, এবং আপনাদের আপনজনদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি থেকে অনেক উপকার পায়। এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।